এটার জন্য গণভোট নেওয়া হোক যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, জাতীয় পার্টি 14 দল নির্বাচন করতে পারবে কিনা, যারা এই রাষ্ট্রকে জাতিকে 3টা বৈধ নির্বাচন থেকে বঞ্চিত করেছে। ভাই, এই যে আপনার মোটামুটি সব বক্তব্যই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আমরা 2 দিন ধরে দেখেছি আপনার একটি বক্তব্য ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না এবং এই টাইপের কিছু। তো এতে বামপন্থী নেতা সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারাও সমালোচনা করেছেন বিভিন্ন পক্ষ। তো এই বিষয়টি আসলে কিভাবে আপনি বলেছেন বা এটার বর্তমান অবস্থান কি? আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখা যাবে না এরকম না, পুনর্বাসন প্রশ্নে যে গণ অভ্যুত্থানের আগের বাস্তবতাটা দেখেন। 71 সালের যুদ্ধে আমরা যাদেরকে পরাজিত করেছি, পাকিস্তানপন্থী যে দলগুলো ছিল, ধরেন মুসলিম লীগ পাকিস্তানের পন্থী সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল। 72 সালে মুসলিম লীগকে পুনর্বাসন করার আলোচনা আমরা করেছি কিনা? 73 সালে বাংলাদেশিরা কি মুসলিম লীগকে নির্বাচন করতে দিয়েছে কিনা? দেয় নাই তো। তাহলে পরাজিত শক্তিকে তো কখনো নির্বাচন করতে দেওয়া হয় না, পুনর্বাসন করতে দেওয়া হয় না। তাহলে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে রাজনৈতিক দলকে পরাজিত করা হয়েছে, তাকে কেন জনগণের সম্মতি ছাড়া, মতামত ছাড়া তাকে নির্বাচনে আনা, পুনর্বাসন করবার আলাপ তোলা হচ্ছে? আমরা বলছি না যে আপনি নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবেন, এটা বলছি না। আমরা বলছি এটার জন্য গণভোট নেওয়া হোক যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, জাতীয় পার্টি 14 দল নির্বাচন করতে পারবে কিনা, যারা এই রাষ্ট্রকে জাতিকে 3টা বৈধ নির্বাচন থেকে বঞ্চিত করেছে। এবং সেটা কি ফরম্যাটে হবে আমরা বলেছি আপনারা মতামত নেন, গণতদন্ত কমিশন করেন, করে জনগণের উপরে মতামতের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে আসেন। না এসে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের যে ইন্টারন্যাশনাল লবি আছে, ভারত, দিল্লির পরামর্শে, দিল্লির পররাষ্ট্রমন্ত্রী কি বলছে, দিল্লির সেনাপতি কি বলছে, তার উপরে ভিত্তি করে তো আওয়ামী লীগ প্রশ্নের সিদ্ধান্ত বাংলাদেশিরা নেবে না। আমরা সিদ্ধান্ত নেব গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিরা মেলে, যে পরাজিত আওয়ামী লীগ শক্তির, পরাজিত জাতীয় পার্টির ভবিষ্যৎ কি হবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। ধন্যবাদ।